হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। মেয়েরা এখন চলে গেছে স্কুলে, আর আমার হাজব্যান্ড গেছে ওদের স্কুলে দিয়ে বাজারে। আর এদিকে আমি বিছানা টিছানা গুছিয়ে নিচ্ছি। ঘর দৌড় না গোছালে একদম ভালো লাগে না। যতক্ষণ না পর্যন্ত ওরা বের হয় ততক্ষণ পর্যন্ত আমি ঘরের কাজে হাত দিতে পারি না। ওরা বেরিয়ে গেলে পরেই আমার টুকিটাকি যা কাজকর্ম থাকে সেগুলো আমি করার চেষ্টা করি। আর তারপর তো স্নান টান করবো, পুজো দেবো, একটার পর একটা রুটিন লেগেই আছে। তারপর রান্না করব। তাহলে শুরু করি আজকের ব্লগটা। পুরো দিনের ভিডিও 5 মিনিটের মধ্যে করে দেখানো খুবই অসম্ভব। তারপর তো এডিটিং করতে গিয়ে কত কিছুই বাদ পড়ে যায়। তারপরেও কিছু কিছু না দেখালেও হয় না। এই করতে করতেই ব্লগটা 5 মিনিটের হয়েই যায়। 5-6 মিনিটের মানে থেকে কম কিছুতেই করা যায় না। কারণ মানে ধরো 16 ঘন্টা 18 ঘন্টার ভিডিও কি 5 মিনিটের ভিতরে হয়? সকালে পুজো টুজো দিয়ে আমি এখন প্রসাদটা বসে খেয়ে নিলাম। মানে মেয়েরা স্কুলে গেলে আমার মনটা খুবই খারাপ হয়ে যায়, কারণ ঘরটা পুরোটাই নিরাই হয়ে যায়। ওরা যতক্ষণ পর্যন্ত ঘরে থাকে চিল্লাচিল্লি, চিৎকার চেঁচামেচি, বনে বনে লাগালাগি বা আমার শাসন, সব কিছু মিলিয়ে একটা হট্টগণ্ডগোল বেঁধে যায়। কিন্তু ওরা চলে গেলে ঘরটা একদম খালি হয়ে যায়, তখন আমার মনটা এমনিতেই নরম হয়ে যায়। আর আজকে আমি রান্নাবান্নায় যা করছি তোমাদের দেখাচ্ছি। ইয়েগুলো উচ্ছেগুলো দেখলে তোমরা একদম লাল লাল কেমন হয়ে গেছে। যদি বাজার থেকে কিনে আনতাম ফেলে দিতাম, কিন্তু আমার ছাদে হয়েছিল তাই ফেললাম না। এগুলো একটু ভাজা ভাজা করে খেয়ে নিলাম। বড়ি ছিল, এটা গত বছরের বোয়াল মাছ থাকায় আজকে বড়ি দিয়ে রান্না করলাম, তাই বড়িটা ভেজে রেখে দিলাম। শিমও এসেছে নতুন, তাই শিম আলু বড়ি দিয়ে আজকে বোয়াল মাছটা রান্না করব। আর মেয়েদের কথা বলছিলাম, ওরা যতক্ষণ থাকে ঘরে তখনই চিৎকার চেঁচামেচি। আর যা হোক ঘুরে ফিরে এসে আমার সাথে ওরা কথা বলে, এতে আমার একটা অন্যরকম মানে মনটা ঠিকঠাক থাকে। কিন্তু যখনই মেয়েরা ঘর থেকে চলে যায় তখনই আমার একদম মনটা নরম হয়ে যায়। কার সাথে কথা বলবো কিছু দেখার থাকে না। মানে ওরা থাকলে তো ঘুরে ফিরে ওদেরকেও দেখি, কিছু দেখার থাকে না, শুধু কাজ আর কাজ, একটানা কাজ করতে হয়। মানে আধা দিন যখন পেরিয়ে যায় তখন মনে হয় এবার তো ওরা ঘন্টাখানেকের মধ্যে এসে পড়বে, তখন গিয়ে মনটা একটু ঠিক হয়। তাই আমি ওরা যতক্ষণ পর্যন্ত বাইরে থাকে আমি চেষ্টা করি রান্নাবান্নাগুলোও সেরে নেওয়ার, কারণ ওরা আসলে ওদের সাথে তো আবার শুরু হয়ে যাবে সেই রুটিন। তাও ভালোই লাগে ওরা ঘরে থাকলে। আর কিন্তু এইসব করলে তো আর হবে না, ওদেরও তো ভবিষ্যৎ নিয়ে আমার ভাবতে হবে, ওদেরও তো পড়াশোনা করতে হবে। ওদেরকে পড়াশোনা যদি ঠিকঠাক মতন করিয়ে যদি বড় না করি তাহলে ওরা ভবিষ্যতে কী করবে? খালি মায়ার বাঁধনে বেঁধে রাখলে তো হবে না, সব কিছুই মিলিয়ে ঝিলিয়েই নিতে হবে। তাই এই মায়াটা আমার করাটা উচিত হবে না, মনের মধ্যে রাখাটাই দরকার যে ওদেরকে আমি খুবই ভালোবাসি, ওদেরকে ছাড়া আমার একদমই ভালো লাগে না। আর বাকিটা ওদেরকে শেয়ার না বলাটাই ভালো। তাহলে তোমরা বন্ধু বলে তোমাদের সাথে আমি শুধু এটা শেয়ার করলাম, কিন্তু ওরা ওদের ফিউচারটা বানাক সুন্দর মতন, ভগবানের আশীর্বাদে ওরা জীবনে সুখী হোক, ভালো থাকুক। আর আমি তো আছি, আমার তো চলবেই একভাবে না একভাবে। তাহলে আজকের লাঞ্চটা করে নিলাম। লাঞ্চটা দেখতে পাচ্ছ তোমরা, ক্যাপসিকামে বড়া করেছিলাম, ডাল ছিল আর মাছের তরকারি। আর আমি নিয়ে বসেছি মাছের মাথাটাও, কারণ আমার ঘরে তো মেয়েরা তো এই মাছের মাথাটা তাকে ওরা খেতে পারে না। আর আমার হাজব্যান্ডও চটজলদির মধ্যে থাকে, বলবে চট করে আমাকে কিছু দিয়ে দাও দুপুরের খাবারের সময়। ও তো কাজ ফেলে আসে, ওদের তো সময় থাকে না মাছের মাথা টাথা খাওয়ার। আর রাতেও পছন্দ করে না এত বেশি, তাই ঘরে মাছ আনলে মাছের লেজা মাথা এগুলো আমাকেই খেতে হয়, কারণ কেউ খায় না। তাহলে কি করব, আমিই খাই। তাহলে আজকে অনেক দিন পরেই বোয়াল মাছটা রান্না করলাম, আর মাছটা খুবই ভালো হয়েছিল খেতে। আর কিছুদিন যাবত তো আমি সকালে ভাত খাই না, আর তাই রান্নাবান্না করে আমি একটু ভাত যখন খেয়ে নিই তখন আমার একটু তন্দ্রা এসে পড়ে। তাই আমি ওরা আসার আগে ভাত টাত খেয়ে আমি একটু রেস্ট নিয়ে নিই। তারপর ওরা আসে তখন ওদেরকে খাবার দাবার দিয়ে তারপর তো আবার ওদের পড়াশোনা নিয়ে বসতে হয়। বিকেলের কাজকর্ম যেগুলো থাকে, কাপড় জামা গোছানো, ঘর দুয়ার ঝাড় দেওয়া, তারপর সন্ধে পুজো দেওয়া, ওদেরকে আবার টিফিন দেওয়া, এই সেই করতে করতে পুরো দিন তো এভাবেই চলে যায়। প্রতিদিন তোমাদের দেখিয়ে দেখিয়ে আমি লাঞ্চ করি, আমি নিজেই রান্নাবান্না করি, নিজেই খাই। তোমাদেরকেও আর কখনো আমি নেমন্তন্ন করি না আমার ঘরে। তোমরা যদি পারো তাহলে আমার ঘরে এসো, আমার হাতের রান্নাবান্না খেয়ে যেও, তাহলে বুঝতে পারবে আমার রান্নাটা কেমন, দূর থেকে দেখতে কেমন আর খেতে কেমন।
ভিডিও যখন আমি শুটিং করি তখন ভাবি যে এই কথা বলবো ওই কথা বলবো, সারাদিন তোমাদের কথা মনে রেখে রেখেই মনের মধ্যে মানে আলোচনা করে করেই আর ভিডিওটা বানাই। কিন্তু যখন এডিটিং করি তখন মাথায় মানে সংসারে কাজকর্ম করে এমন প্রেশার থাকে যে তাড়াতাড়ি করে যাতে আমি এডিটিংটা করে নিই, ভয়েসটা দিয়ে দিই, তারপর আমি আরেকটা কাজে যাব। সংসারের কাজ যারা করে তারা সবাই জানে যে আধ ঘন্টার জন্য আমাদের বসা কতটুকু অসম্ভব হয়ে দাঁড়িয়ে পড়ে। আর তখন আমি যখন এডিটিং করি তখন আর কোনো কথাই আমার আর মুখে বা মাথায় আসেই না। তখন চটজলদি আমি কতক্ষণের পর্যন্ত ভিডিওটা ভয়েস দেব, অন্য কাজে যাব, সেই মানে সেটাই মাথার মধ্যে ঘুরতে থাকে। তখন আর কোনো কথাবার্তাই সুন্দর করে আর গুছিয়েও বলতে পারি না, মাথায় আসেও না। তাহলে আজকের মতো আর এইটুকুই। টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।